হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি এতগুলো কই মাছ নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা এক্ষুনি পুকুর থেকে ধরে নিয়ে এলো। তো এই কই মাছগুলো আমি তোমাদের সঙ্গে রান্না করে ও ভিডিও করে শেয়ার করব। তো প্রথমে এই কই মাছগুলো আমি ভালো করে বানিয়ে নেব। তো একদম জ্যান্ত কই মাছ এক্ষুনি পুকুর থেকে ধরে নিয়ে এলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এতগুলো কই মাছ। তো আজকে আমি কই মাছের তেল ঝাল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কই মাছটা ভালো করে বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা বানিয়ে নিয়েছি, তবুও জ্যান্ত আছে, ছটফট করছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত বড় কই মাছটা আমি ভালো করে বানিয়ে নেব। তো তোমরা তো জানো কই মাছ বানাতে প্রচন্ড টাইম লাগে ও সময় লাগে। তো এই কই মাছের এই কাঁটাগুলো হাতে ফুটে গেলে রক্ত বেরিয়ে আসে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেটে নিয়েছি। তো এখনো ছটফট করছে, জ্যান্ত আছে। তো আর একটা বানাতে বাকি আছে, এটাও আমি ভালো করে কেটে নেব। এই মাছের আঁশগুলো খুব ছোট ছোট। তো মাছটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা আমি রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই মাছটায় আমি নুন ও হলুদটা ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, ভালো করে ঝাঁকিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে জলটা ঝরিয়ে নেব। কই মাছের তেল ঝাল বানানোর জন্য একই সাইজে দুটো পেঁয়াজ ভালো করে কেটে নেব। এরকম পেঁয়াজটা ভালো করে আমি ঝুরি সাইজে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু আদা নিয়ে নিয়েছি ও 5 থেকে 6 ফুট রসুন ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি রসুন, আদা ও পেঁয়াজ বেটে নিয়েছি। তো এখানে কিছুটা অল্প একটু পেঁয়াজ কুচি রেখেছি। তো এখানে সর্ষে ও জিরে বেটে নিয়েছি। তো এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার একে একে করে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা মাছটাকে আমি ভালো করে মচমচে করে ভেজে নেব, কারণ মাছটা এতটাও বড় না, একটু ছোট আছে। ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছ মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি।
তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো একটা শুকনো লঙ্কা কেটে নেব। অল্প একটু চিনি দিয়ে দেব, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, বাটা, রসুন বাটা, আদা বাটা, ভালো করে নেড়ে নেব। সর্ষে বাটা ও জিরে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে দেব। তো আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেব। খুব অল্প জল দেব, কারণ মাছে মাছে রান্না করব, আনাজ দেব না। তো ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। তো বন্ধুরা, এই কই মাছের তেল ঝাল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কারা কারা কই মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।